হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের লেসন মানুষের চোখের দৃষ্টির ত্রুটি ও তার প্রতিকার। এটি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের লাইট চ্যাপ্টারে রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ ইউনিটের একটি সাব ইউনিট। মানুষের চোখের দৃষ্টির ত্রুটি ও তার প্রতিকারের উপর এটি আমার সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমি পড়িয়েছি যে মানুষের চোখের দৃষ্টির ত্রুটি কয় ধরনের ও কী কী, এবং সেখানে প্রথম ধরনের যে দৃষ্টি ত্রুটি মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি বা নিয়ার সাইটেডনেস সম্পর্কে পড়েছি। যারা এর আগের ভিডিওটি দেখনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেবে। তো আজকের লেসন হলো যে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া। তো দশম শ্রেণীর সিলেবাসে প্রধানত দুই ধরনের চোখের দৃষ্টির ত্রুটির কথাই আলোচনা করা হয়েছে। প্রথম ধরনের দৃষ্টির ত্রুটি মায়োপিয়া, সেটি আমি আগের লেসনে পড়িয়েছি। দ্বিতীয় ধরনের দৃষ্টির ত্রুটি আমি আজকে পড়াবো, সেটি হলো দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া বা লং সাইটেডনেস। এই দীর্ঘ দৃষ্টি ত্রুটিটা কী? এই দীর্ঘ দৃষ্টি ত্রুটি হলো যখন কোনো চোখ দূরের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় না, তখন সেই ত্রুটিযুক্ত চোখকে বলা হয় দীর্ঘ দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ বা হাইপারমেট্রোপিয়া বা লং সাইটেডনেস। এই দৃষ্টি ত্রুটির কারণ হলো যে কোনো কারণে চোখের যে গোলক বা অক্ষি গোলক যদি ছোট হয়ে যায়, তার ফলে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যায়। তখন নিকটের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাবে না, কিন্তু দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা নেই। এটি আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। বোর্ডে তিনটি চিত্র আমি এঁকেছি। প্রথম চিত্রে দেখানো হয়েছে যে এটি একটি অক্ষিগোলক এবং একটি চক্ষু লেন্স বা আই লেন্স, এই দুটি দরকার এখানে, বাকি অংশগুলো দেখানোর দরকার নেই। তো এখানে এই যে এন একটি বিন্দু নিকটে অবস্থিত, এই এন বিন্দু হলো সুস্থ চোখের নিকট বিন্দু, অর্থাৎ সুস্থ চোখের ক্ষেত্রে এন বিন্দুতে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হবে, দেখার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কিন্তু ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে এই এন বিন্দুটি দূরে সরে যাবে এবং এটি ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে ধরা যাক এই যে সুস্থ চোখের ক্ষেত্রে যেটি নিয়ার পয়েন্ট ছিল এন, সেটি ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে দূরে সরে গেছে, অর্থাৎ এন ড্যাশ বিন্দুতে চলে গেছে। এখন এই এন ড্যাশ বিন্দুতে যদি কোনো বস্তু রাখা থাকে তাহলে কিন্তু এই ত্রুটিযুক্ত চোখ দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না। এর একটি প্রতিবিম্ব এই লেন্স, চোখের লেন্স তার চোখের রেটিনাতে গঠন করবে, আর চোখের রেটিনাতে গঠন করলে আমরা সেই বস্তুকে দেখতে পাবো। সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় চিত্রেতে ধরা যাক এই এন একটি বস্তু রাখা আছে। এখন এটি হাইপারমেট্রোপিক আই, এন বস্তুকে দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? না, এখান থেকে আগত আলোরশ্মি চোখের লেন্সের দ্বারা প্রতিসৃত হয়ে কি হবে, রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করবে। কেন না, এটি ত্রুটিযুক্ত চোখ, এর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, বড় হয়ে গেছে, ফলে এটি দূরে অর্থাৎ রেটিনার বাইরে পিছনের দিকে প্রতিবিম্ব গঠন করবে। আর রেটিনার বাইরে হোক বা রেটিনার আগে হোক, রেটিনাতে যদি প্রতিবিম্ব গঠন না হয় তাহলে চোখ দেখতে পাবে না। অতএব এই ক্ষেত্রে এন বস্তুটিকে এই চোখ দেখতে পাবে না, যেহেতু এর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হচ্ছে না। তাহলে এর প্রতিকার কিভাবে করব? এর প্রতিকার করতে গেলে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। তৃতীয় চিত্রটিতে দেখানো হয়েছে যে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স সামনে ধরা হয়েছে বা একটি উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়েছে। এখন উত্তল লেন্সের কি কাজ? আমরা জানি উত্তল লেন্স, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের থেকে কম কোনো দূরত্বে বস্তু যদি থাকে তাহলে তার একটি অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব
লেন্সের একই পাশে গঠন করে। তাহলে এখানে আমরা দেখছি যে হাইপারমেট্রোপিক আয়ের ক্ষেত্রে এই এন ড্যাশে থাকা বস্তুকে দেখতে পাবে না, কিন্তু এই লেন্সটি থাকলে এই লেন্সটি কিন্তু দেখার কাজটি করবে। কিভাবে না, এন বিন্দুতে অবস্থিত বস্তু থেকে আগত আলোরশ্মি গুচ্ছ এই লেন্সের দ্বারা প্রতিসরিত হবে। প্রতিসরিত হয়ে কি হবে, এটি একটি আলোরশ্মি এভাবে যাবে, গিয়ে সেটা একটি অভিসারী রশ্মিতে পরিণত হবে। এই দুটি রিফ্রাকশনের পর অভিসারী রশ্মিগুচ্ছ হয়েছে, এবং এই চোখের লেন্সের ক্ষেত্রে এই রশ্মিটিকে যদি বাড়ানো হয় তাহলে এখানে গিয়ে প্রধান অক্ষের সাথে মিটবে, এবং এটাকেও যদি পিছন দিকে বাড়ানো হয় তাহলে এখানে এই দুটো মিট করবে। অর্থাৎ এন বিন্দুর একটি অসৎ প্রতিবিম্ব এই উত্তল লেন্স এর পিছনে গঠন করবে। তাহলে চোখের লেন্সের ক্ষেত্রে মনে হবে যে এন ড্যাশ বিন্দুর যে প্রতিবিম্ব এন বিন্দুর প্রতিবিম্ব এন ড্যাশ, অর্থাৎ এই বস্তুটির প্রতিবিম্ব একটি এন ড্যাশে গঠিত হবে এবং চোখের কাছে এটি বস্তু বলে মনে হবে। ফলে এন ড্যাশে থাকা বস্তুকে চোখ দেখতে পাবে, সেটা আমি আগেই দেখিয়েছি। সুতরাং এর যে অসৎ বিম্ব গঠিত হবে সেটির প্রতিবিম্ব আবার এই চোখ গঠন করবে রেটিনাতে, ফলে দেখতে পাওয়া যাবে। এইভাবে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে এই দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া বা লং সাইটেডনেস ত্রুটিটিকে দূর করা যায়। এটি হলো আজকের লেসন। এর পরের লেসনে আমি পড়াবো ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ, যার ফলে রামধনু সৃষ্টি হয়। রামধনুর 7টি রঙের সমাহার দেখি আমরা, তা কী কারণে হয় দেখব। স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ, অর্থাৎ আকাশ কেন নীল দেখায় তার কি কারণ এই আলোর বিক্ষেপণের সাহায্যে ব্যাখ্যা করব। আজ এই পর্যন্ত। ওকে, বাই।